গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আর তোমার হচ্ছে আজকে একটা স্পেশাল দিন, কিন্তু সেরকম কিছুই করতে পারছি না আর কি। তোমাদেরকে বললাম যে আমার মেয়ের আর কি আজকে জন্মদিন, তো আমরা তো কালকে ঘুরতে যাচ্ছি, যার কারণে আজকে সেরকম কিছু আয়োজন আমরা করতে পারিনি। আর যেটুখানি পারবো সেটুখানি ওকে দেওয়ার চেষ্টা করব। তো জানোই তো সকালবেলা আমাকে উঠে সব কাজ রান্নাবান্না করতে হয়, কেননা তোমাদের দাদাভাই রোজ সকালে টিফিন নিয়ে যায়, যার জন্য আর কি আমি রোজ পাচ্ছি না আর কি, কোনো ব্লগ দিতেও পারি না। আর ইদানিং হচ্ছে আমার শরীরটা খুবই খারাপ, আমার ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে। তোমার হচ্ছে আমার গলা বসে গেছে আর ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে তোমার। আর হচ্ছে এবার আমি রান্নাবান্নার দিকে যাব। রাত্রিবেলা অনেক কিছু সবজি আমি কেটে রেখে দিই, যার কারণে আমার সকালবেলা একটু উঠে রান্না করতে খুবই সুবিধার হয়। তো চলো কী কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো তার আগে বলে দিই, এখানে হচ্ছে আমার মেয়ের জন্য একটুখানি মাছের কালিয়া করছি, আর এখানে হচ্ছে মুগ ডাল বসিয়েছি, আর যে মাছটা ভাজা করে রেখে দিয়েছি দেখো। আর এই যে তোমাদের দাদাভাই টিফিন নিয়ে কাজে যাবে, তো এখানে আমি ভাজাটা করে নিয়েছি সব কিছু। চলো এই হলো আজকের রান্না, তো ততক্ষণ তোমরা দেখতে থাকো বন্ধুরা। তারপরে চলে গেছিলাম বাজারে, বাজার থেকে একটা জুতো নিয়ে এসেছি, আর এখানে নিয়ে এসেছি রাত্রিবেলা একটু টিফিন হবে, তোমার চাউমিন করব, তার জন্য চাউমিন। আর এখানে হচ্ছে স্ন্যাক্স, এগুলো হচ্ছে বাচ্চারা যদি বায়না করে ট্রেনে, তো তার জন্য আর কি টুকিটাকি কিছু খাবার নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ট্রলি ব্যাগটা গুছাচ্ছি, আর এখানে হচ্ছে আমার যত কসমেটিক আছে সেগুলো এখানে গুছিয়ে নিয়েছি। চলো এক এক করে সব গুছাই, তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এখানে যত জামা কাপড় আছে সব কিছু এখানে প্যাকিং করে নিয়েছি, এখনো আরও কিছু ঢুকানোর বাকি আছে, সেগুলো ঢুকিয়ে নেব। দেখেছো পুরো ট্রলি একদম ধরে গেছে আমাদের 4 জনার। তো এখনো পিঠ ব্যাগ যাবে, এখনো অনেক কিছু বাকি আছে। আর বন্ধুরা অনেক কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগের এখনো আরও কিছু বাকি রয়েছে, কিছু কিছু কমপ্লিট হয়ে গেছে। আর যার বার্থডে সে দেখো এখানে শুয়ে আছে, এ দেখো কান্না করছে। এই হ্যাপি বার্থডের দিনে আবার কান্না করে, বোকা মেয়ে। আর দেখো ওর জন্য যা রান্না করেছিলাম সব কিছু নিয়ে এসেছি, ডাল, ডিম সেদ্ধ, আর হচ্ছে এই যে 5 রকমের ভাজা, আর এই যে আলুর থেকে ঝোল দিলাম না, মাছের ঝোল দিলাম না, আলু দিলাম না, শুধু মাছ দিয়েছি। আর এই যে চলো এবার মেয়েকে খাইয়ে নিই বন্ধুরা, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর ওর ঘুম পেয়েছে, চোখ ছোট হয়ে গেছে, আগেও আমি ওকে খাইয়ে নিই, তারপরে আরও অনেক কাজ আছে সেগুলো করব। ঘর দোর তো বিছিয়ে রেখে যাওয়া যায় না, দেখো ঘরের অবস্থা দেখো। তো এইগুলো সব এখন গুছাবো, এক এক করে গুছিয়ে তারপরে তোমার বেরোবো, আমরা রাত্রিবেলায় বেরিয়ে যাব। তো চলো। আর তোমরা তো সবাই জানোই যে কোথাও যেতে গেলে কত কিছুই আর কি আমাদেরকে গুছাতে হয়, কত কিছু কেনাকাটা করতে হয়, কেননা একটা নতুন জায়গায় যাব, ঘুরতে যাব, তো কিছু জিনিসের প্রয়োজন পড়ে, সেগুলো কেনার দরকার আমাদের। তো সেগুলো কেনাকাটা করতে, ঘর গুছাতে প্রচুর প্রচুর টাইম লেগে যায় আর কি। আর তোমার হচ্ছে যা নেব না নেব সেই সব জিনিসপত্র গুছাতে অনেকটা টাইম লেগে যায়। তো সারাদিন একটু কাজের পরে একটু সময় পেয়েছি, তারপরে একটু বসলাম। আর দেখো পুরো ঘরটা আর কি গুছিয়ে নিয়েছি, যেহেতু আমরা রাত্রিবেলায় বেরিয়ে যাব আমার এক মামার বাড়িতে, আমরা ওখানে গিয়ে রাত্রিটা থাকবো, ঘুমাবো। আর তারপরে দেখো আমি সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখে যাচ্ছি, যাতে এসে আর আমাকে কষ্ট করতে না হয়। তো বন্ধুরা
তোমার হচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আর তোমার হচ্ছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাবা।